সোনালী ওই ট্রফির দিকে তাকিয়ে ভিনিসিয়াসকে কি বলছিলেন গিমেরাস? হয়তো বলছিলেন নেইমারের জন্য হলেও এবারের বিশ্বকাপ ট্রফিটা বাগিয়ে নিতে হবে। একই সঙ্গে সিবিএফ হেডকোয়ার্টারে দেখা মিলল পাকেতা ও নেইমারদের। মিশন হেক্সার আগে পূর্ণ স্মৃতিতেই প্ল্যান সাজাতে ব্যস্ত সেলেসাওরা। বিশ্বকাপের আমেজ চলে এসেছে ব্রাজিল শিবিরে, আর যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগেই বেশ হাসি মুখেই দেখা গেল নেইমার ও ভিনিসিয়াসদের। পানামার বিপক্ষে 6-2 গোলের জয়ে বেশ ফুরফুরে মেজাজে আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে ইতালিয়ান মাস্টারমাইন্ড সাফ জানিয়ে দিয়েছেন মরক্কোর বিপক্ষেই মাঠে দেখা যাবে নেইমারকে, আর তা না হলে হাইতির বিপক্ষে অবশ্যই খেলবেন ব্রাজিলিয়ান প্রিন্স। ব্রাজিল বসের এই স্টেটমেন্টে যেন পুরনো রিদম ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রাফিনিয়ারা। পানামা ম্যাচে সেলেসাওদের ব্যালেন্সড ফুটবলে বেশ স্যাটিসফাইড বস আনচেলত্তি, কেননা ফরমেশনে চেঞ্জ আনার পরেও কম্বিনেশন ধরে রেখেছে কাসেমিরোরা। নতুন ট্যাকটিক্সে 4-4-2 ফরমেশন এক্সিকিউট করতে চান ব্রাজিল কোচ, যে ফরমেশনে 1970 বিশ্বকাপে পেলেরা ঘরে তুলেছিল তাদের তৃতীয় ওয়ার্ল্ড কাপ শিরোপা। নিউ জার্সি ক্যাম্পে পৌঁছানোর পর নেইমারদের সামনে রয়েছে একটি প্রস্তুতি ম্যাচ। আগামী 6 জুন মিশরের বিপক্ষে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে মাঠে নামবেন ভিনিসিয়াসরা। এরপর 14 জুন মরক্কোর ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে নেইমারের ইনজুরি অনেকটাই কেটে গেছে, দলও আছে বেশ আত্মবিশ্বাসে। আনচেলত্তির সাজেশন ভালো মতেই কাজে লাগাচ্ছে সেলেসাওরা। লক্ষ্য এখন একটাই, 24 বছরের শিরোপা দূর করে জার্সিতে 6 নাম্বার স্টার যোগ করা। নেইমাররা কি পারবেন এই যাত্রায় ফ্যানদের মুখে হাসি ফোটাতে?